আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মধ্যে। এটা হলো একটি 3D ওয়াটার পাম্প, আর আমার হাতে হলো একটি 775 মোটর। আসলে এই মোটর দিয়ে পাম্প বানানোর পর আপনারা কতটুকু উপকারিতা পাবেন বা কাজ করবে কিনা সেটাও দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটা নিয়ে দেখতে থাকুন, কারণ অপেক্ষার ফল মিষ্টি হয়, এটাই স্বাভাবিক। আসলে পাম্পটি ভেতর দিকে মোটরের মাথাটুকু ঢুকতেছে না, সেই জন্য একটু ছিদ্রটি সামান্য একটু বড় করে নিতে হবে। কারণ এই 3D পাম্পগুলো আসলে খুবই স্ট্রং প্লাস্টিকের হয়ে থাকে, একটু চাপ বেশি দিলে ফেটে যাবে। সেই জন্যই আমি একটু ছিদ্রটি শুরু করে নিয়েছি। দেখুন, এখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এই মোটরটি নিয়ে আপনারা কিনতে চাচ্ছেন বা একটা মোটর এভাবে বানাতে চাচ্ছেন, তারা এই 3D প্রিন্টের কিট সেট আসলে কতটুকু উপকারী পাবেন সেটা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসলে কাজ হচ্ছে কি না। অবশ্যই নতুন মোটর হলে আপনাদের একটু সমস্যা হবে, সেজন্য প্রতিটা জিনিস একবার করে প্রথমে দেখে নেবেন, তাহলে ফিট করতে আসলে অনেকটি আপনাদের জন্য উপকারী হবে। কারণ নতুন মোটরের সব কিছু একটু টাইট হয়ে থাকে বা ফিটিংসগুলো যে কোনো পণ্যই আপনাদের একটু দেখতে পারতেছেন। আমি একবার ট্রাই করে নিচ্ছি, কারণ সব কিছু একসাথে করা সম্ভব না। আপনারা মন মতো করে নেবেন, কারণ এগুলো আমি আবারও বলতেছি, এগুলো খুবই টান প্লাস্টিক। আমরা অনেক সময় হার্ড প্লাস্টিক বলে অনেকে, কিন্তু সফট প্লাস্টিক হলে ভালো হতো। কিন্তু এগুলো এমন এক বাটের 3D প্রিন্টারের সাহায্যে তৈরি করা হয়েছে। এটা কিন্তু খুবই হালকা জিনিস, কিন্তু বেশি চাপ দিতে পারবেন না। চাপ দিলে কিন্তু আবার আপনার পাম্পটি ফেটে যাবে, আর একটু ফেটে গেলে কিন্তু কাজে আসবে না। যাই হোক, আমি এখন এটা ফিট করতেছি, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই যারা বানাবেন ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আপনাদের উত্তরটি পেয়ে যাবেন যে এটা কিনে আপনারা কতটুকু উপকারিতা পাবেন। আর ইনশাল্লাহ আমি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত কী উপকারী পেয়েছি বা কী পাই নাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন, তারপরে কিন্তু এ ধরনের পাম্প কেনার সিদ্ধান্ত নেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিওটি শর্ট করার চেষ্টা করেছি, কারণ কেউই লং ভিডিও দেখতে চায় না। তারপরে কি করার আছে, ভালো কিছু পেতে হলে কষ্ট করতেই হয়। আর অবশ্যই ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। একটি লাইক, একটি কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন, যাতে পরবর্তী ভালো ভিডিও বা ভালো রেজাল্ট নিয়ে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার আসতে পারি। কারণ আপনাদের উৎসাহ পেলে অবশ্যই ভালো ভালো ভিডিও আপলোড করতে মন যোগাবে। আর অবশ্যই যে কোনো সময় পাম্পের উপর টোকা দিলে কিন্তু অস্ত করে দিবেন, কারণ এটা ফেটে যাওয়ার খুবই সম্ভাবনা একটু বেশি। যদিও আমার ভিডিওটি দেখে অনেকের হয়তো একটু বিরক্ত লাগতেছে, তারপরেও আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন,
কারণ আমি আবারও বলতেছি, ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা বোঝার বিষয় আছে, বা এটার রেজাল্ট কী আসবে সেটা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আমরা অনেক সময় কী করি, যে কোনো ভিডিও দেখলে ভিডিও টেনে দেখে ফেলি, এর ভিতরে আসলে কী আছে বা কী হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারি না। সেই জন্য অনেকে ভুল ফলাফল পেয়ে থাকি। ভালো কিছুর জন্য অবশ্যই কষ্ট করতে হয়, আর কষ্ট করলে অবশ্যই যারা বানাবেন তাদের জন্য অনেক উপকারী হবে। কারণ আমিও প্রথমে এটা আসলে এতটা বুঝতে পারি নাই, আর না বোঝার কারণে আসলে আমার একটু কষ্ট লেগেছে। কারণ যেগুলা ভিডিও সাধারণত দেখা যায় সেগুলা কিন্তু এতটা শর্টে বা এতটা দেখানো হয়, সেটা আসলে কি বলবো। যাই হোক, এখানে দেখতে পারতেছেন আমার মোটরটিও অলরেডি ফিট হয়ে গেছে। আমি কিছু পাইপ নিয়েছি, একটি চেক বাল্ব নিয়েছি, দেখতে পারতেছেন। আপনাদের পাইপ অনুযায়ী কিন্তু চেক বাল্ব নিতে, আমার যেহেতু লুজ পাইপটি আপনার একটু সফট, সেই জন্য একটু হার্ড প্লাস্টিক পাইপ নিয়েছি 3/4 ইঞ্চি। অবশ্যই ইনপুট পাইপের মধ্যে কিন্তু আপনারা কোনো অবস্থাতে লিক থাকতে পারবে না, তাহলে কিন্তু আপনারা যে কোনো মোটরের ইনপুট পাইপ যদি লিক থাকে বা চেক বাল্ব ভালো না হয় তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। তাই হোক, এখানে সফট পাইপ লাগাতে পারতেছি না, সেজন্য একটু হার্ড পাইপ লাগিয়ে নিয়েছি। আর অবশ্যই এক মাথায় আমি এখন সংযোগ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পাইপটা কিন্তু আসলে খুবই সফট, কারণ হাতের চাপেই কিন্তু ওটা লাগাতে পারছি। কিন্তু লিক হলে কিন্তু সমস্যা, লিক কিন্তু হতে পারে, সেজন্য আপনারা একটু খেয়াল করে লাগাবেন। আমি লাগিয়েছি, আমি পুরো আশাবাদী যে আমার পাইপটি কোথাও লিক হবে না বা আমার সংযোগে কোনো সমস্যা হবে না। এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন পাইপটা কিন্তু খুবই ছোট, কিন্তু মোটরের সাথে সাথে অল্প সময়ের ভিতরে ফিট হয়ে যায়, সেজন্য আমি আসলে এই পাইপটাই সিলেক্ট করেছি। এই পাশটা কিন্তু দেখতে পাচ্ছেন অল্প সময়ের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এই সাইডটা কিন্তু ছোটো, এই পাশটা কিন্তু একটু বড়। ইনডোর পাইপটা কিন্তু একটু বড়, একটু কষ্ট হবে লাগাতে। তারপর আমি এই পাইপটা সফট থাকার কারণে একটু লাগিয়ে নিচ্ছি খুব সহজে। যাই হোক, এখানে একটি ব্যাটারি দেখতে পারতেছেন, অবশ্যই আমি চেষ্টা করব ভালো করে দেখানোর জন্য। 12 ভোল্ট 9.5 এম্পিয়ার ব্যাটারি। যে কোনো ধরনের ব্যাটারি হলেও আপনারা এই মোটরটি ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। আর যে কোনো পাম্পের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দেখে কিন্তু ব্যাটারিতে সংযোগ দিবেন, না হলে কিন্তু এগুলা তো আপনারা রেজাল্ট পাবেন না। অবশ্যই সবগুলা মোটরের মধ্যে কিন্তু আপনার প্লাস অংশ মার্কার করা থাকে, আর ব্যাটারি তো অবশ্যই সেটাও থাকে ব্যাটারির মধ্যে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটাই অনুরোধ। যাই হোক, আপনার যে কোনো মোটর লাগানোর পরে কিন্তু ইনডোর পাইপের মধ্যে কিন্তু পানিটা পুরা ভরে নিতে হবে, কারণ পানি পুরা না ভরলে কিন্তু আপনার মোটরে কখনো কোনো মোটরেই আপনার পানি আসবে না, যেগুলা জেট পাম্প হিসেবে আমরা পরিচিত। সাধারণত এই মোটরের মধ্যে পানি একটু লাগলে সমস্যা হবে না। যাই হোক, এখানে দেখতে পারতেছেন আসলে পানিটা আমি ফুল করার পরে কিন্তু মোটরে দিয়ে পানি উঠতেছে না। আসলে এর সমস্যাটা কি বা কী করলে পানিটা উঠবে, আমি সেটাই কিন্তু চেষ্টা করতেছি, আর সেটাই কিন্তু মূল উদ্দেশ্য আপনাদের সাথে বিশেষ করে শেয়ার করার জন্য। যারা কিনবেন বা এই মোটরের কেনার জন্য আগ্রহ যারা, এর ফলাফল কী পাবেন সেটাও লক্ষ্য করবেন। দেখতে পারতেছেন মোটরে কিন্তু এখন কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি মোটরে অনেক জায়গায় কিন্তু আপনার পলিথিন দিয়ে মুড়ে দিয়েছি,
যাতে মোটরের কোন দিকে লিক থাকলে যাতে সেটা না হয়। তারপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে আমিও একটু টেনশনে পড়ে গেছি কিভাবে কি করব ভালো ফলাফলের জন্য, সেটাও আমি টেনশনে আছি। মোটরটা ছাড়ার কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আর কোনো কাজ করতেছে না, মোটরটা ঠিকই চলতেছে কিন্তু পানি আসতেছে না। আবার আমার ইনডোর পাইপটা কিন্তু ফুললি লোড, তাহলে আমার প্রবলেমটা কোথায় আমি সেটা কিন্তু বের করতে হবে। কিন্তু আমি একটা জিনিস মনে করে দিই, এগুলা কিন্তু 3D ওয়াটার পাম্প, কারণ পাম্পটাও আপনি আলাদা নিতে হবে, মোটরটাও আলাদা নিতে হবে, বা একসাথেও অনেকে নিতে পারেন, সেটা আপনাদের মন খুশি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু একটু অপেক্ষা করলে আরেকটি জিনিস দেখতে পারবেন। মেন বিষয়টা, আমি মোটরটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি হয়ে গেছে। আমি অনেকগুলা জেলগাম দিয়ে কিন্তু মোটরের অনেক জায়গাটা কিন্তু আমি লিক থাকার সন্দেহে অনেক জায়গাটা কিন্তু আমি ভরাট করে দিয়েছি, তারপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে এটাই মূল বিষয়। আপনারা যারা এই মোটরটি কিনতে চাচ্ছেন, বলো এই মডেলের মোটরগুলা কিনবেন না, কিনে শুধু শুধু ধোঁকা খাবেন। কারণ যতগুলা ভিডিও ইউটিউবে আপলোড হয় এগুলো কিন্তু সবগুলা ফেক। একটা জিনিস বলে রাখি, আপনার 6 ইঞ্চির ভিতরে অর্থাৎ 1 বিঘার ভিতরে কিন্তু আপনাকে ভিডিওতে অনেকে দেখাবে ফুল স্পিডে পানি উঠতেছে, হ্যাঁ সেটা সত্য। কিন্তু আপনি যখন কয়েক ফুট লম্বা পাইপ দিয়ে পানি তোলার জন্য চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফলাফল পাবেন না। কারণ এটাই আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটা ফলাফল দেওয়ার জন্য। তারপরেও দেখতে পাচ্ছেন আমি যদি এখানে আঙ্গুলটা ছেড়ে দিই, সাথে সাথে কিন্তু মোটরের পানি ওঠা বন্ধ শেষ হয়ে যাবে, কারণ এটাই মেন বিষয়। আর এখানে একটা বিষয় আছে, মোটরের ভিতরে কিন্তু পানি যাচ্ছে, কারণ ওই জায়গায় কিছু এক্সট্রা কিট প্রয়োজন ছিল। এই মডেলের এইগুলা মোটরের পাম্পের সাথে কিন্তু এইসব কিট দেওয়া হয় নাই বা দেওয়া হয় না, যেগুলো মডেল অনুযায়ী আপনাদের বুঝে নিতে হবে। তাই এখানে দেখতে পারতেছেন পানি উঠতেছে, কিন্তু আমি আঙুলতে টিপ দিয়ে ধরার কারণে কিন্তু আপনারা কখনো পানি তুলতেই পারবেন না। কারণ আমি কিন্তু কালো যেই পাইপটা নিয়েছি, ইনডোর পাইপটা, সেটা হলো 15 ফুট লম্বা। যাই হোক, আপনারা রেজাল্টটা আর একটু সময় দেখলেই বুঝতে পারবেন। মোটরে কিন্তু পানিটা কিন্তু এতটা জেলগাম দেওয়ার পরেও কিন্তু মোটরের ভিতরে পানি যাচ্ছে, সেটা কিন্তু কোনো অবস্থাতে বন্ধ করা যাচ্ছে না। অনেক চেষ্টা করেছি, আমার যতটুকু মাথা দিয়ে যতটুকু বোঝার ছিল আমি ততটুকু করেছি, তারপরে কিন্তু কোনো ফলাফল পাই নাই। কিন্তু যারা কিনবেন তাদের কাছে অনুরোধ, এ ধরনের পাম্প কিনে প্রতারিত হবেন না। তারপরেও আপনাদের মন খুশি, আপনারা নিতে চাইলে নিতে পারেন, কিন্তু এই মডেলের মোটরগুলো কিনবেন না, কিনে ধোঁকা খাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন, কোনো কিছু মতামত বলার থাকলে বলে দিব। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।